আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। শুরুতে আগামী 30 এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল এই পেসারকে। এরপর তার এনওসি মেয়াদ আরও বাড়ানো হয়েছে। মোস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়িয়ে 1 মে পর্যন্ত করেছে বিসিবি। 1 মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন 2 মে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ। 2 মে দেশে ফিরে 3 মে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আসরের মাঝপথে দল ছাড়ায় পারিশ্রমিকের পুরো টাকা পাবেন মোস্তাফিজ? এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে 14টি ম্যাচ খেললে মোস্তাফিজ পুরো টাকাটাই পেতেন। তবে সেটি না হওয়াতে আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছেন ফিজ। 1 মে পর্যন্ত আরও 4টি ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। নিলাম থেকে 2 কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে বেরায় মোস্তাফিজকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মোস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য মোস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। আগামী 3 মে থেকে ঘরের মাঠে রডিশানদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ।